জাপানের এই ব্যস্ততম শহর থেকে একটু দূরে আজ আমি বেরিয়েছি একদিনের এক স্বপ্নময় ভ্রমণে ইনোশিমা এবং কামাকুরাতে। টোকিওর সব থেকে কাছের দুটি জাদুকরী নীল সমুদ্র, পুরনো বৌদ্ধ মন্দির, পাহাড়ের পথ, সূর্যাস্তের আলো যেন প্রতিটি মুহূর্তে একে একে খুলে দেয় জাপানের প্রকৃতি ও সংস্কৃতির এক অজানা পাতা। ট্রেনের জানালার বাইরে তাকিয়ে মনে হচ্ছিল জীবনটা কত সুন্দর হতে পারে যদি একটু থেমে দেখি। তাই আজ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব কামাকুরা এবং ইনোশিমার সব সৌন্দর্য, অনুভূতি আর গল্প। চলো একসাথে হারিয়ে যাই জাপানের এই দুই জাদুকারী জায়গায়। ওয়েলকাম টু অ্যানাদার বিউটিফুল জার্নি উইথ মোয়াজ। পুষাইছে রে, পুষাইছে। এর থেকে বেশি জীবনে কি চান? একটা বউ আছে, বাপ মা আছে, ভাই জীবনে চিরা আছে। ম্যান মেনলি না ভাই, আমরা জব পাওয়ার পরে সমুদ্রে মানে ঝাঁপাবো আর কি, সমুদ্রে গোসল করে এই প্যারামুক্ত হবো, এই উদ্দেশ্যে সমুদ্রে আসার প্ল্যান আমাদের সেই ইন্টারভিউ দেওয়ার আগের থেকেই। কিন্তু না ভাই, উদ্দেশ্য চলেছে কামাকুরা যাওয়ার জন্য, বাট চলে আসছি ইনোশিমা। মানে ভুলবশ হতো না, ইচ্ছা করে আসছি, মানে মাঝখানে আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে এবং আমি আর জাহিদ ভাই চলে আসছি ইনোশিমা ব্রো। সারাদিন আমরা এই টিকিট দিয়ে ইনোশিমা, কামাকুরা, ওদাকই লাইনটা আছে, ওদাকই লাইন আমরা সারাদিন ঘুরবো। আজকে উল্টা ধরছি না, কফি খাইতে হবে আগে। হ্যাঁ কফি খাইতে হবে, চলেন। ভাই স্টেশনটা দেখেন নি আগে। হ্যাঁ ও ম্যান সুগই নেই। এটাই হচ্ছে ভাই ইনোশিমা। টোকিও থেকে প্রায় 1.5 ঘন্টা লাগছে আমাদের আসতে, আর আমরা এখন এই পাহাড়টা উঠবো। ভাই কোথায় চলে আসছে ভাই? জাপানে শুধু টাকা কামানোর জন্যই না ভাই, ঘোরার জন্য আসতে হয়। হোয়াট এ প্লেস ম্যান। কিন্তু ভাই আমি হাঁপাই গেছি, সেই সকাল থেকে শুধু দৌড়াইতেছি ভাই, তো পাহাড়ে উঠতে হবে এখন। আপনি টানে উঠো ভাই, সিঁড়ি তো লাগে গার্লফ্রেন্ড আমার তাকারা নানা হিয়া কুয়েন দে তো আমাদের কেউ ভাই। হোয়াট এ বিজনেস ভাই। এর মধ্যে একটা স্কেলেটর আছে, দেখেন লিফট আছে। এটা ওঠার জন্য আমাদের 180 ইন দিয়ে এটা মানে উঠতে হবে। যারা এখান থেকে আপনার ইসে পারবেন আর কি, যাদের ভাই সিঁড়িতে সমস্যা আছে তারা ভাই এখান থেকে উঠতেছে ভাইয়া। কিউআর স্ক্যান। আরিগাতো গোজাইমাসু। কই যায় এটা? লিফট তো উপর দিকে উঠতেছে। মিতে ভাই জাহিদ বেটা পাক্কা এসে ভাই। এখানে না স্কুলের বাচ্চারা হচ্ছে আপনার ছবিটা তুলতেছে, মানে ঘুরতে আসছে। আবার কিনলাম ভাই 500 ইন্দার টিকিট। ভাই আমাকে শরীরে তেল কত ভাই? আমরা 700 ইন্দার শুধু টিকিট কাছে টাওয়ার ওঠার জন্য। ও ভাই দেখো ভাই, অসম্ভব, আমি হাইট উঠতে পারবো না, সরি ভাই। আমি না এখনো পর্যন্ত আপনাদের সমুদ্রের ভিউ ভালোভাবে দেখাই নাই। এর একটাই কারণ, আমি এই টাওয়ার উপরে উঠার পরে তারপর দেখাবো। খুলে গেছে। আরো কি দেশ এর ভিতরে আরিমাসিও নেই। আরিগাতো গোজাইমাসু। এখন যদি কইতো না ভাই হাইটে উঠোতে একদম লাগাইতাম ভেজাল। 500 ইন্দি টিকিট কাটছি, দুজনের 1000 লাগছে। লিফটে উঠছি 1000 কই না, 700 700 1400, দুজন 1400 লাগছে মেয়ার। ¿Cómo de acá? Oh man, Jahiduro-chan, love you bro. কি ভাইরা, what a view man. পয়সা উসুল ভাই, এত টাকা পয়সা কি আর উপরে যাওয়া যায়? সো সেনা কাটতা দেবো। ও ব্রো, I love man. ও আমার ছবি দেখা ভাই বন্ধ। হ্যাঁ ভাই, দূরবীন তো পাইছিলাম একটা, কিন্তু দুঃখের বিষয়টা চলতেছে নাকি, টাকা পয়সা দিতে হবে না, কি করতে হবে? টাকার জায়গা বন্ধ, টাকার জায়গা তো নাকি, চলে হবে না। কোথায় আসছি ভাই? জীবনে কি চাই? এর থেকে বেশি জীবনে কি চান? একটা বউ আছে, বাপ মা আছে, ভাই জীবনে চিল আছে ম্যান, ভাই ব্রাদারও আছে ভাই, চিল ভাই। জীবনে এর থেকে বেশি আর কি চায় মানুষ? মানে এমন জায়গায়
জাপানে যারা আসবেন এরপরে মানে অবশ্যই অবশ্যই ভাই চেষ্টা করবেন এনোশিমা থেকে ঘুরে যাওয়ার জন্য। এনোশিমা অ্যান্ড কামাকুরা একদিনে ঘোরা যায়, চেষ্টা করবেন ঘোরার জন্য। এখান থেকে নিচে দেখলে ভাই বুঝতে পারবেন যে কতটা সুন্দর। আর আমি চেষ্টা করতেছি যে সেই নিচে যাওয়ার জন্য। এখান থেকে দেখা যাচ্ছে আপনার পাথরের যে বীজটা আছে মানে পুরোটাই পাথর, ওইখানে যাওয়ার চেষ্টা করবো এবং ওইখানে গিয়ে ফটোশ্যুট করার চেষ্টা করব এবং ভিডিও করার চেষ্টা করবো। ভাই জীবনে আর কি চাই, জাস্ট জোরে জোরে বলতে হবে ও হো ভাই দুনিয়া। এর আগে না ভাই ডিজনিল্যান্ডে গিয়ে আমি এবং জাহিদুল ভাই সেম প্রসেসে এবং সেম ডায়লগে ভিডিও বানাইছিলাম। ডিজনিল্যান্ডও ভাই বেস্ট ছিল তাই না ঘোরাফেরা করার জন্য। ভাই আল্লাহ না ঘোরার তো বিধান করছে আমার, এই জন্য মানে শুক্রিয়া আদায় করি বারবার। নিচে লোক আছে অবশ্যই। ভাই ভাই এনোশিমা টাওয়ার ভাই অনেকটা সময় কাটালাম আমি টাওয়ারে এবং এট লাস্ট আমরা এখান থেকে নেমে যাইতেছি, নামতেছি। বাইরে যাবো না ভাই, যাবো হচ্ছে সমুদ্রের পাড়ে এখন। বিকজ আমার নামতে হবে। আমার ব্যাগের মধ্যে অহরহ জার্সি, তারপরে ট্রাভেল বলেন প্যান্ট বলেন সব কিছু ভাই নিয়ে আসছি, অ্যাভেলেবেল নিয়ে আসছি। মানে এক একটা বিচে যাবো আর কি হবে ভাই ভাই কেন ইমেজিন আমি কোথায় আছি, মানে কেমন জায়গাতে আছি। লেটস গো। ভাই দেখেন আমাদের ছবি তোলার জন্য গাড়ি লাগাইছি। ব্লগার আর ফটোগ্রাফার? Photograph like professional. Hobby. Like hobby. Oh, like hobby. I'm a video editor. Where are you from? Netherlands. নেদারল্যান্ড। ও আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে হয় মন অন্তহীন রঙিন এক উৎসবে। এখন না ভাই আমার জোরে জোরে চিল্লাই চিল্লাই বলতে ইচ্ছে করতেছে, পোষাইছে রে পোষাইছে, ট্রেন ভাড়া পোষাইছে।そこ楽天は英語と日本語を喋れれば、三木谷さん、三木谷さん、そうそうそうそう。ニコ玉、おすごいな。あれ行けばいいんだよ。イングリッシュと日本語喋れれば。なんでしょう。歌子たちは英語喋れれば大丈夫だよ。英語喋れる全然大丈夫英語だは。からほら、家も面接で OK だよ。ヒゲも面接いた OK。もん、いたもん。どこですかこれ。場所お願いし。言ったじゃん、三木携谷。帯お願いよ。なんか場所三木谷、三木谷、もう知ってる。楽天彼知ってる。楽楽天天、楽天。してるでしょ。じゃあダメ元でやればいいんだよ。楽天あ。英語喋れりゃ大丈夫だよ。あじゃあ行こうとこれな。。今から行こう。これこれ。それで行ってください。二子玉がだよ。で名新刺。宿だろ大丈夫だよ。で名刺行くんで。お疲れ。行きな絶対に。はい。オッケー。はい、OK ですよ。খাবার লেগে গেছে ম্যাচ। ভাই মূলত কি ওর মাঝে জাপানের স্টার মাথা নষ্ট হয়েছে, ওর খাবার নিয়ে গেছে পাখিতে বুঝছেন। ও জিনিসটা বুঝে নাই, আইসা মাছ কোন জায়গা থেকে কিনে আসছে খাইতেছে, ওটা পাখিতে নিয়ে চলে গেছে, এই জন্য খেপছে। এখানে আমার বলতেছি তুই রাকুতেনে জব কর, রাকুতেন কোম্পানিতে তোর ইংলিশ পারোস, জাপানিতে পারোস, রাকুতেনে জব কর। মেইশি মানে সাংকাই তাদা, মানে একদিনে 3 বার ফ্রি আর কি। এ দুঃখ কেন সুগই নেই। কিউট না ভাই আমাদের এই সুন্দর নান্না সামন আছে ট্রেনে করে। এখন যাবো আমরা কামাকুরা। ভাই দেখো জাপানি ছোট ছোট বাচ্চারা স্কুল থেকে হয়তো ওদের শুনে নিয়ে গেছিল আজকে। ভাই বুঝেন আমাকে প্যারাটা কি, দুজনে মিলে চলে আইসি ভাই এত কিছু করার জন্যে। জাপানে আর কি আছে, পার্ট টাইম জব করো, পড়ো ধরো, আর তুমি এরকম ঘুরতে আসছো ভাই। দিস ইজ জাপান ব্রো, মাছ দেখি রে। এই সেই দেশীয় ফিল ভাই, চরে চলে আসছি পদ্মা নদীর চরে ভাইয়া।
শুকায় না ভাই। ভাই আমি এই ঢেউয়ের মধ্যে নামবো ভাই এখন, বুঝতে পারতেছেন আমি অনেকক্ষণ ওয়েট করছি, অনেকটাক্ষণ ওয়েট করছি এই ঢেউয়ের মধ্যে নামার জন্য। ভাই প্রায় 3 বছর পরে আমি প্রথম সমুদ্রের পানিতে পাও ভিজাইলাম, প্রায় 3 বছর পরে। ও মা গো, উত্তাল সমুদ্র ভাই, ভয় লাগতেছে আমার কাছে। বাঙালি মানুষ ভাই, হ্যাঁ মিয়া ভাই, ওরা যদি এইভাবে আসতে পারে তাহলে আমার এখানে খুলতে সমস্যা নাই। আমার ডিভাইস ভাই সব বাজাতে ভিজে, আল্লাহ জানে এগুলো আর কাজ করবে কি না করবে। পরের বারে দেখেন কেবল টেবল খুইলে পানির মধ্যে ঘুরতেছে, কপালগুলো ঢেউ চলে যায় নাই। এখানে কাউ আইছে ভাই, জাহিদ ভাই চামাচুর নিয়ে আসছে, বলে চামাচুর খাওয়ার জন্য। খা আর কান্দ ভাই, সব ঢুকান। ভাই অনেক কষ্ট করে গোসল শেষ করলাম, এখন যাবো হচ্ছে খাইতে। ভাই সারাদিন পরে হাঁটতে হাঁটতে যাচ্ছি কেবাব রেস্টুরেন্টের সামনে। কি খাবেন? আসসালামু আলাইকুম। সে কত দূর থেকে হাইটে হাইটে আসছে জানেন? সো টায়ার্ড ব্রো, ঘুরতে আইসে আমার ক্লান্ত শরীর বেশি। টার্কিশ খাবার খাইতেছি ভাই, দেখেন কি বলে ভাইয়ের নাম কি? কেবাব কেবাব কেবাব, তার ভিতরে আপনার কফি আছে, পাতা কফি, তারপরে আলু আছে, পটেটো মটেটো, আর কেবাব আর কি, মুরগির কেবাব। মজা আছে। তারপরে এই খাবারটা না জাপানে ভালো ফেমাস, ভালো ফেমাস।すいません、ありがとうございます。ごちそうさまでした。バイバイ。バイバイ。こっちですか？こんにちは。はい、ありがとうございます。চলেন ভাই এখন কামাকড়া স্টেশনে যাই। সূর্য নাই, ভাবছিলাম সানসেট দেখবো, কিন্তু ভাই উপরে সূর্যই নাই। সানসেট দিয়ে করবো ওটাকে আমরা, মানে দেখা যাবে না। এই জন্য প্ল্যান করলাম যে ভাই লেটস গো টু আওয়ার হোম। ও যাই হোক ভাই, আর আনার নাই ভিডিও করার বা কোনো কিছু করার আনার নাই, ঘুমাইতে পারলে বাঁচি আর কি। আমি যাই ভাই তারপরে লেটকাই গেছে খাই দেয়। এটা ভাই ভাই বলে দেন, লাল জলাম দেবেন সবাই। আবার দেখা হবে জাপানের অন্য কোনো শহরে বা অন্য কোনো পুকুরে, অন্য কোনো জায়গায়। ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই, আসসালামু আলাইকুম।